দীর্ঘ রাজনৈতিক জীবনে বিজেপির আদর্শ ও সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাখনলাল সরকার। ভারত কেশরী ও বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে তার রাজনৈতিক জীবনের সূচনা। শনিবার বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে পৌঁছেছিলেন তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের শেষ সময়েও তার সঙ্গী ছিলেন মাখনলাল সরকার। একসময় দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ গ্রেফতার করেছিল মাখনলাল সরকারকে। তাকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি তাতে রাজি হননি। পরে আদালতে বিচারকের অনুরোধে সেই গান গেয়ে শোনান তিনি। গান শুনে বিচারক তাকে মুক্তি দেন এবং সম্মানের সঙ্গে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। শনিবার ব্রিগেডের মঞ্চে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে সম্মান জানান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ৯৭ বছর বয়সী এই প্রবীণ নেতাকে মঞ্চে পায়ে হাত দিয়ে প্রণাম ও আলিঙ্গন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দৃশ্য দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা। অনুভূতিটা কিভাবে ব্যক্ত করি বলুন তো? অনুভূতিটা ব্যক্ত করা যায় না তো, অনুভূতি ব্যক্ত করা যায় না। তখন মন ভরে গেল, চোখে আনন্দাশ্রু এলো। মনে হচ্ছে না, আমি পরিবারের সঙ্গে আমি দেখিনি, আমি ক্লাবে দেখছিলাম। আমার এক বন্ধু ফোন করলেন, বলেন কাকুকে মনে হচ্ছে। তো আমার টিভি খুললাম, তারপরে দেখলাম। না, বাবার সঙ্গে এখন কথা বলাই যাবে না। বাবার সততা, বাবার নিষ্ঠা নিয়ে যেই মতাদর্শকে বাবা পছন্দ করেন, সেই মতাদর্শের প্রতি 100% আনুগত্য। আমার বাবা আমাদের এই বাড়িতে তপন শিকদার, অটল বিহারী বাজপেয়ী, তারপরে বিজেপির যে সমস্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেদিন এলেন, আমাদের এমএলএ শঙ্কর আসেন, রাজু বিষ্ট আসেন। বাবাকে বিজেপি দল প্রচুর সম্মান করে। ওই বাবা গ্রেপ্তার হয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রগান গাওয়ার জন্যে। ঘটনাটা বাবার মুখেই শোনা। ওখানে রাষ্ট্রগীত গিয়েছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বাবা থাকতেন। তখন তো আরএসএস এর আজকের অবস্থাটা ছিল না, তখনকার ওই দিনে তখন বাবাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় খুশির হাওয়া শিলিগুড়ি শহর জুড়ে। এলাকায় তিনি কারোর মাখন জেঠু তো কারো মাখন দাদু হিসেবে পরিচিত। এলাকার প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধা করেন। শিলিগুড়িবাসীর মতে প্রধানমন্ত্রী মাখনলাল সরকারকে শ্রদ্ধা জ্ঞাপন করে সমগ্র শিলিগুড়িবাসীকে স্বীকৃতি দিয়েছেন। শিলিগুড়ি থেকে তপন রায়ের রিপোর্ট, নিউজ ইন্ডিয়া।